প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সরকার বিমানের টিকিটের দাম কমিয়েছিল, কিন্তু এরপর আবারও দাম বেড়ে গেছে। টিকিটের এমন মূল্য বৃদ্ধির পেছনে কিছু দুষ্ট লোক সবসময় লেগে আছে। বুধবার মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে বিমানের টিকিট ও এর দাম নিয়ে হতাশা প্রকাশ করেন আসিফ নজরুল। উপদেষ্টা বলেন, তিনি ওমরা করতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ একজন ভিডিও করতে করতে বললেন, বিমানের টিকিটের এত দাম, আবার উনি এসেছেন ওমরা করতে। এমন কথা শুনে কষ্ট পেয়েছিলেন বলে উল্লেখ করেন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, বিমানের টিকিট তার মন্ত্রণালয়ের এখতিয়ারে পড়ে না। তবুও দেশে ফিরে তিনি বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানান। পরদিনই প্রধান উপদেষ্টা মিটিং ডেকে বিমানের টিকিটের দাম কমানোর ব্যবস্থা করেন। নির্দেশনা দেন, সর্বোচ্চ 3 দিন বুক রাখা যাবে টিকিট, এর মধ্যে না কিনলে বুকিং বাতিল হয়ে যাবে। বুকিং দিতেই পাসপোর্টের কপি লাগবে। এমন নির্দেশনার পর দাম কমে যায় বলে উল্লেখ করেন উপদেষ্টা। পরে আবারও অসাধু চক্র দাম বাড়িয়ে দিয়েছে বলে উষ্মা প্রকাশ করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। কিছু মানুষ অযথা অপপ্রচার ছড়াচ্ছে জানিয়ে মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে তিনি বলেন, 1 বছরে 30 থেকে 40 হাজার লোক নেবে মালয়েশিয়া। তবে বিদেশে পাঠানোর নামে লোক না ঠকানোর আহ্বান জানান তিনি। বিদেশে কিছু প্রবাসীর আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। বলেন, বাহরাইনে একজন প্রতিষ্ঠান মালিকের গলা কেটে ফেলেছে প্রবাসীরা। ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে দেশের বদনাম ছড়াচ্ছে বলেও উল্লেখ করেন আসিফ নজরুল।